পিসি ভাইপুর এখন এত ইতরামি। ওই রেড রোডে দুর্গা কার্নিভাল থেকে ঈদের নামাজ উনি হাইজ্যাক করেন। খুবই সচেতনভাবে সতর্কভাবে বাম কর্মীরা আগামী এক সপ্তাহ পাহারাদারের ভূমিকা পালন করবে। আমাদের রাজ্যেও আমাদের দেশেও ঈদ সাধারণত মিলনোৎসব, কিন্তু তার প্রাক্কালে যেভাবে উত্তর ভারতে একই কায়দায় আমাদের রাজ্যে বিশেষত মালদা, মুর্শিদাবাদ এবং আরো কয়েকটি জায়গায় পরিকল্পিতভাবে রাজ্য সরকারের পূর্ণ সম্মতিতে যেভাবে দাঙ্গা হাঙ্গামার পরিবেশ তৈরি হয়েছে এবং দাঙ্গা হাঙ্গামা সংগঠিত হয়েছে, মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে মানুষ আশঙ্কার মধ্যে উৎসবের সম্মুখীন হয়েছে। এ রাজ্যে এরকম পরিবেশ কখনো ছিল না। আর যেহেতু এক সপ্তাহের মধ্যে এখন নবরাত্রি চলছে, রামনবমী হবে, আর রামনবমী আসলে আমরা দেখবো বিজেপি তৃণমূল কিভাবে এককাট্টা হয়ে যায় আরএসএস পতাকা তলে। মানুষের ধর্মবিশ্বাস, ধর্মীয় উৎসবকে কাজে লাগিয়ে এমএলএ, এমপি, মন্ত্রী, কাউন্সিলর, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কোনো তফাৎ থাকে না, রেশারেশি লেগে যায় আপাত দৃষ্টিতে, কিন্তু আসলে একে অপরের পরিপূরক ভূমিকা পালন করেন ধর্মীয় আবেগকে ব্যবহার করে হিংসা, ঘৃণা ছড়ানোর কাজে। নির্লজ্জভাবে আমাদের মুখ্যমন্ত্রী গতবারে যখন রিসরায় হয়েছে রামনবমীকে কেন্দ্র করে, শিবপুরে হয়েছে, তাকে ডিফেন্ড করেছেন। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পরে পুলিশের তরফ থেকে। কারা হিংসা ছড়ালো, কারা দাঙ্গা সংগঠিত করলো। আর এখন তিনি বলছেন ঈদের নামাজে উপস্থিত হয়ে বামেদের উপর দোষারোপ করছেন, কারণ আরএসএস এর খেয়ে পড়ে বড় হয়েছেন, আরএসএস এর মদতে রাজনীতি করছেন, আরএসএস এর ইচ্ছার উপর দাঁড়িয়ে পিসি ভাইপুর এখন এত ইতরামি। আর সেই জন্য দাঁড়িয়ে এই ধরনের সময় তার ভূমিকা হয়ে যায় আরএসএস এর রাজনীতির পরিপূরক। প্রধানমন্ত্রী গিয়েছেন নাগপুরে আরএসএস হেডকোয়ার্টারে, আর আরএসএস প্রধান এসেছিলেন পশ্চিমবঙ্গে। তারপর থেকেই 26-এর নির্বাচনের নীল নকশা তৈরি হয়েছে। নীল, সাদা আর গেরুয়ার দল তারা এককাট্টা হয়েছে 26-এর নির্বাচনকে ধর্মীয় আবেগে মুড়িয়ে বাংলার রাজনীতি, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, শিক্ষা, শান্তি, সম্প্রীতি সবটাকে নষ্ট করতে চায়। এজন্য সাধারণের কাছে আবেদন, ওই ধর্মীয় উৎসবের আঙিনায় রাজনৈতিক মতলবে পুষ্ট বক্তৃতা দ্বারা মানুষ প্রভাবিত হবে না। ধর্ম যে যার নিজের আচরণ করছেন, পালন করছেন, করবেন, তাতে কোনো বিরোধ নেই। কিন্তু যারা ধার্মিক মানুষ আছেন তাদেরকে এটা দেখতে হবে তাদের ধর্মের আসন, ধর্মের ব্যাসন, ধর্মের অনুষ্ঠানকে সংকীর্ণ রাজনীতির স্বার্থে কারা ব্যবহার করছেন। আর সেই মুখ্যমন্ত্রী আবার বলছেন ধর্মের নামে কারা কি করছে সবাই জানে। ওই রেড রোডে দুর্গা কার্নিভাল থেকে ঈদের নামাজ উনি হাইজ্যাক করেন ধর্মকে। আমি ধর্মী মানুষের কাছে আবেদন করব, নিজের ধর্মকে হাইজ্যাক করতে দেবেন না। আমরা ভিন্দেওয়ালকে দেখেছি, আমরা আরএসএসকে দেখছি, আমরা বাংলাদেশে দেখছি, আমরা আফগানিস্তানে দেখেছি। ধর্মের আসন যখন হাইজ্যাক হয়ে যায় সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে, তার কি পরিণতি হয়। খুবই সচেতনভাবে সতর্কভাবে বাম কর্মীরা আগামী এক সপ্তাহ পাহারাদারের ভূমিকা পালন করবে। যেরকম দোলের সময় জুম্মার নামাজের দিনেও কোনো রকমের অশান্তি হতে দেওয়া হয়নি, দু একটা খুচরো ঘটনা ঘটেছে মালদা, মুর্শিদাবাদে, এখনো গত কয়েকদিন ঘটেছে। পুলিশ নির্বিকার, একটা বড় অংশের পুলিশ আছে, তারা চেষ্টা করছে, কিন্তু দাঙ্গাবাজদের আটকাতে পুলিশকে দেখা যায় না। আর যখন উত্তরকন্যা অভিযানে যুবরা নেমেছেন, তখন জমায়েত ফেরত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে ওই পুলিশ, দাঙ্গাবাজদের ধরার সময় দেখা যায় না। ধুলাগড় থেকে বসিরহাট, আসানসোল, রানীগঞ্জ, কোনো দাঙ্গায় কোনো কমিশন হয়নি।
মুখ্যমন্ত্রীর দল কমিশন খেয়েছে, কিন্তু কেন দাঙ্গা হয়, কে করলো, কারা দোষী কারা দায়ী, মানুষ খুন হয়ে গেল, তার কোনো তদন্ত হয়নি। আর এখন উনি বড় বড় কথা বলছেন এতদিন পরে। এখন রেজওয়ানুর কথা মনে পড়েছে, সামনের বছর ভোট আছে বলে। একদিন মনে ছিল না। মানুষ এসব চালাকি ধরে ফেলেছে, আর এই জন্য যেখানে তিনি যাচ্ছেন প্রতিবাদ হচ্ছে। আসলে প্রতিবাদী মানুষকেও কটাক্ষ করছেন, কিন্তু আসলে মানুষের সামনে সত্যটা ক্রমাগত প্রকাশ হচ্ছে এবং ওনার বুজুর্গি ধরা পড়ছে।